হঠাৎ করে আলাদি ভাই কল দেখো 2 মিনিটের মধ্যে আমার দলের সামনে একটা টুর্নামেন্ট খেলার সুযোগ পাইবি। বাইরে কথা হই না আমার ফুটবল খেলার প্রতি শপিং এর মধ্যে পয়রা দিছে এক দূর কারণে আমি ফুটবল খেলার সুযোগ করে সব মিস করতাম চাই না। পরে দূরতে দূরতে আলাদি ভাই দলের সামনে যায় আমি পুরো হতাশ হয়ে গেছিলাম। ওমা এত কষ্ট করে আইলাম দি এর কিউ না। পরে ভাই কত লিগা অপেক্ষা করতে করতে আমরা সবাই ফুরছি মাঠের মধ্যে। কোনো চিন্তার বিষয় ছিল মাঠে জানলে যাই আমার কাছে তো টিয়া নাই। কপালটা ভালো আমার সার্ভিস দলে লেগে আমার সস্তা একটা গাড়ি লইছে। ইকোনো এটা তো বুম বুম করতে করতে মাঠে যায়। মূলত আমি এত ভালো ফুটবল খেলোয়াড় না, কিন্তু ছোটবেলা থেকে স্বপ্ন ছিল আমি বড় হইলে মেসি রোনালদো নেইমারের মতো বিশ্বসেরা ফুটবলার হই। কিন্তু বড় হওয়ার লগে লগে সবকিছুর মতো নিজের স্বপ্নটা পরিবর্তন হয়ে গেছে। বর্তমানে নিজের শরীরের একটু বিয়া আর সেই ছোটবেলা থেকে ফুটবলের প্রতি নেশার কারণে মাঠের মতো ফুটবল খেলার সুযোগ ফেলার আচ্ছারে করি না। এদিকে মাঠের মধ্যে গিয়া দর্শক দেখে তো আমার বুক একদম ধুপ করতেছে। বাপরে বাপ মাথার উপরে ঠেডা মারা রোদ আর এই রোদরে বুইরা আঙ্গুল দেখায় মাঠের মধ্যে দর্শকের উপস্থিতি ছিল সোফারের মতো। এদিকে খেলা শুরুর আগে একটু প্র্যাকটিস করলো, যে বললে টান দিয়েছিলাম সামনে দিয়ে এক বড় ব্যাপার বাড়া দিছিল। আও ছোটবেলা থেকে মেসি খেলা থেকে এদিকে বড় হইছি, আমার দিকে তুমি বললে যাবে এত সহজে আলাদা ভাই আমার একটু গোল হিসেবে তুই পরে বাইরে আমি আস্তে আস্তে দুটো শট দিলাম দিয়ে না বল ধরতে পারে ভালো, কিন্তু শেষের শটের মধ্যে আমার ফাউল একটা কারিশমা ব্যবহার করছিলাম। এটা দিয়ে একটা পরস্ত আমি যে ডুঙ্গা হলো আর আমার মানো নামাইতো না, এটা লয়ে আমার মাথায় একটা চিন্তা থাকে, যার কারণে খেলা শুরুর আগে ইচ্ছা মতো প্র্যাকটিস করলো যাতে খেলা শুরুর পরে মানো না নামতে ফলে কোনো আফসোস না থাকে। আর ফুটবলে প্র্যাকটিস করলে শরীরে সব নাট বলটা একটু লাড়াছাড়া হয়, যার কারণে জিম সেন্টারে যায় এটা কোনো জিম করন লাগে না। দেখছেন আমার গোবর মাথাত কি পরিমাণ বুদ্ধি। এন্ড বন্ধু শিপনে কপাল হচ্ছে একটা ফ্রি কিক দি তোর শটের কি পাওয়া। আরে বন্ধু বলে লোকজন তুই দিবি কে তনি বুঝবি আমার শটের কি পাওয়া। আর দেখ তোর শটটা যেতে 1 2 3 নুনদা হাবিরি হে কি তারে বলে তো দূরে থেকে লোকেরা আয় হায় রে হের কাছে দেখো আমার মান সম্মান কোনো কিছু রইলো না। আরে বন্ধু মোবাইল আতো ছিল দিক কেন ঠিকভাবে শটটা দিতে পারছি না। এদিকে হেলালয় সবাই দিয়ে পরিকল্পনা করতেছে, কিন্তু হের কথাবার্তা আমার কাছে মুডেও ভালো লাগতেছে না। আমি যদি আলোচনা করতাম তাহলে আমার আলোচনার মধ্যে থাকলে এমনি অন্য দলের প্লেয়ারের ঠ্যাং আতলন যা কোন জায়গা ধরে টান দিলে হেদের প্যান্ট হাস করে ছিঁড়ে দেবো। ইদি আলোচনা না করে করতেছে খেলার বিষয়ে আলোচনা। এদিকে সবার মনোবল ঠিক রাখনে লেগে সবাই মিলা এক লগে কি জানি শপথ লিতে আছে খেলার মধ্যে হার জিত থাকতেই পারে, কিন্তু নিজের বেস্টটা দিয়ে খেলতে হইব। এন্ড দি পুরোটা হেলো ড্রোনের মাধ্যমে ক্যাপচার করা হইতাছে। ইশিরে আমি জুমানো নামতাম পারতাম তাহলে ড্রোন বরাবর একটা শট দিলাম। আর এদিকে খেলা শুরু হয়ে গেছে। গ্রামের মানুষ যে ফুটবল খেলা প্রেমী আর জলজন্ত প্রমাণ মাঠের দর্শকের উপস্থিতি কে দেয়। হেন দিয়ে আমরা দলের প্লেয়াররা একটা ঠেলা দালাই দিছে। এ ভাই যেতে তোমার ঠেলা দিছে এতে ঠ্যাংটা তোমার আতো দেখতাম চাই। এদিকে 10 মিনিটের কথা 2 ঘন্টা পরে মাঠা অনের কারণে বন্ধু রাহিমরা সেরা দেরি করে অনের পুরস্কার দিয়ে আসি। এই যে বন্ধু ধরো তোমার পুরস্কার, তুমি এমনি সারা জীবন 10 মিনিটের কথা 1-2 ঘন্টা পরে আইবা আরে তো বড় বড় পুরস্কার পাইবা। ওই যে কইলাম না আমি মাঠে হতে প্র্যাকটিস করতাম, যার কারণে হাফ টাইমের সময় মেগি থেকে প্র্যাকটিস করানোর লাগি। কিন্তু বন্ধু শিপনে কইছে ফুটবলের শট দা গলির বড় বল নামি তো ফলে বলে আমার একটা পুরস্কার দিব। যেমন কথা তেমন কাজ বলের শট দাঁড়িয়ে কয়ালাছি নিজেও জানি না। আর আমার এই শট দেখা পাইলাইছে গিনিস বুক অফ ওয়ার্ল্ডে। ধন্যবাদ আমার এত প্রতিভা আপনারাই বুঝছেন। এন্ড দেখ ছোট ভাই কো ভাই ফালে তুমি শট দাও আমার একটা গোল দাও, তাইলে মনে করাম তুমি সেরাদেরও সেরা। আরে এক শট দে সেরাদের সেরা হয়ে দামকা আর তোর ইকোনি কলা যাচ্ছি এই আয় হায় রে বারে রাত তো ফ্রেতে পড় লাগেছে। এত ছোট বার দেখি কি হয়েছে আমি 8-2 লাখ পাইলাই। এদিকে হাফ টাইমের পরে আমার মানো নাম্বার সুযোগ হয়ে গেছে গা। আর এই মানো নাম্বার খুশিতে এক্সাইটমেন্টে আমার দুটো ঠ্যাঙ্গা কাঁপা শুরু করে দিছিল। মানো নাম্বার গুলো কি এক প্লেয়ার আমরা গলির দিক বললে আইতাছে ম্যাডাম মনে করছিল মেসির মতো আমার থেকে কাটা দিলে যাবো গা। আমি ওর এমসের মতো যাবে একটা ফার্মিতে ঠাস করে লাত্তি মারছি। বল শট দিতাম না পারলে কি হইছে ঠ্যাঙ্গা তো ঠিক পারা, কিন্তু দুঃখের কথা হইছে ব্যাটা ঠ্যাঙ্গা মনে রডে, যার কারণে ব্যাটা ঠ্যাঙ্গের মধ্যে শটটা আমার ফটো টনটন করতেছে। এদিকে আমরা একটা করে 4টা গলাইছি আর এই খালি গলায় নিজের সান্ত্বনা দিয়েছি। খেলার মধ্যে হার জিত আছেও খেলা শেষ না হইতে আমার কিছু খুদে বন্ধু ধরছে ইকোনে হারার সেলফি আবদার মিটাইতেছে। মনে মনে ভাবতাছি এই ছোট বয়স সারা মোবাইল ফাইল কইতিকা। তো আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাই। ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিন। আর হ্যাঁ যারা আমার পেজটি করে ফলো করছেন না তাড়াতাড়ি ফলো করে দেন। দেখা হইতাছে নতুন একটা ভিডিও। যতদিন ভালো থাকুন সুস্থ থাকুন নিজের দামি জিনিসের খেয়াল রাখুন। আল্লাহ হাফেজ।